কাস্টমার কাপড় কম আনলে কিভাবে জোড়া বোঝা যায় না মতো করে সালোয়ার কাটিং করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি 4 পার্ট করে নিয়ে বডির যে ফিটিং সাইজ আছে, যেহেতু এটা 36 কোমরের, তাই 4 পার্টে আমি 9 ইঞ্চি নিয়েছি আর 3 ইঞ্চি বাড়তি নিয়েছি লুজ সেলাইয়ের মাপ সহ। এবার কোমরের দিকেও জোড়া লাগবে, পায়ের দিকেও জোড়া লাগবে, কিন্তু সালোয়ারটা যেন সুন্দর হয় দেখতে সেই অনুযায়ী কিন্তু আমাকে মাপ নিতে হবে। কোমরের দিকেও যেহেতু জোড়া লাগছে, পায়ের দিকেও, তাই আমাকে কোমরের বাড়তি নিতে হবে 2.5 ইঞ্চি আর রাবারের জন্য নিতে হবে 2 ইঞ্চি। সবটুকু মিলিয়ে আমাকে 4.5 ইঞ্চি লম্বা বাড়তি রেখে তারপর হাইয়ের জন্য মাপ নিতে হবে। সম্পূর্ণটা 38 ইঞ্চি সালোয়ারের জন্য 14.5 ইঞ্চি হাইয়ের মাপ থাকে, কিন্তু সম্পূর্ণটা আমাকে একত্রে 16.5 ইঞ্চি টান দিতে হয়েছে জোড়া সহ। জোড়ার জন্য 1/2 ইঞ্চি বাড়তি নিতে হচ্ছে। এবার আমি আরেকটা মার্জিন দিয়ে হাইয়ের যে রাউন্ড শেপটা আছে ওইটা দিয়ে দিব। অনেকেই দেখা যায় যে অনেক দাবিয়ে দিয়ে দেন হাইয়ের জায়গাটা, সেজন্য উঠা বসার সময় কিন্তু টান লাগে, ফেটে যায় সালোয়ার। এটা দাবিয়ে না দিয়ে হালকা করে দিবেন, তাহলে সুন্দর হবে। এবার আমাকে সম্পূর্ণ মাপটি নিতে হবে, কিন্তু লম্বার মাপ। লম্বার মাপ দেখা যাচ্ছে যতটুকু কাপড় তার থেকে আরও 2.5 ইঞ্চি বেশি আমাকে মাপ নিতে হচ্ছে। 35.5 ইঞ্চি কিন্তু এখানে লম্বা আছে, আমাকে আরও নিতে হবে 2.5 ইঞ্চি বেশি 28 ইঞ্চি লম্বা করার জন্য। তাই আমি এখানে 2.5 ইঞ্চি বাড়তি রেখেই লম্বার মাপটা নিয়েছি, একদম কাটায় কাটায় কাপড়। হাইয়ের মুহুরির জন্য 6 ইঞ্চি বাড়তি আরও 1 ইঞ্চি সহ 7 ইঞ্চি করে নিচ্ছি। নেওয়ার পর স্কেল দিয়ে মার্জিন করে নিচ্ছি। রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি নিচের দিকে, যেহেতু এটা শুকনা মানুষ আর তাছাড়া তারা একটু ফিটিং করতে বেশি পছন্দ করে, তাই তাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি কাটটা দিচ্ছি। আপনারা চাইলে আরও মোটা চিকন করে নিতে পারেন আপনাদের নিজেদের কিংবা কাস্টমারের চাহিদা অনুযায়ী। হাইয়ের সাথে একদম জয়েন করে নিয়েছি। নেওয়ার পর এবার আমি কাটিং করে নিব। আর জোড়াটা অবশ্যই আমাকে এমনভাবে দিতে হবে যেন জোড়াটা বোঝা না যায়, তাই আমাকে উপরের দিকে জোড়াটা দিতে হচ্ছে। আর পায়ের দিকের যে জোড়াটা আমি দেব এটা অবশ্যই 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে জোড়াটা দিব। আর যখন বাজ করে ভিতরের দিকে দিয়ে দিব তখন কিন্তু জোড়াটা আরও 1/2 ইঞ্চি ভিতরের দিকে বেশি দিয়ে দেব। তাহলে উপরের দিকে পায়ের দিকে তাকালে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা জোড়া দিয়ে সেলাই করা সালোয়ার। হাইয়ের কাটিং করার পর শুকনা মানুষদের জন্য কিন্তু লেন্থ বের করা বেশি একটা কষ্টকর না, খুবই সহজ হয়ে যায় 2 হাত বহরের কাপড় দিয়ে। কিন্তু যারা মোটা আছেন তাদের জন্য আলাদা করে কলি কিংবা পট্টি দিতে হয়, তাই তাদেরটা একটু টাফ হয়ে যায়। তারপরে এখানে অনেকটা জোড়া লাগবে, যেহেতু কোমরের দিকেও জোড়া দিতে হবে তাই একটু জোড়া বেশিই পড়ে যাবে। এবার হাইয়ের নিচের দিকে পায়ের দিকের যে 4টা টুকরা বের হয়েছিল ওইটাকে আমি সমানভাবে 4 ভাঁজ করে নিয়ে এখানে 2 ইঞ্চি রাবারের জন্য 2 ইঞ্চি লম্বা আর 1/2 ইঞ্চি জোড়া সহ 2.5 ইঞ্চি পরিমাণ এখানে কাপড়টাকে কাটিং করে নিব। আর মেপে চারদিক থেকে কিন্তু ছোট ছোট করে চোখ দিয়ে দাগ দিয়ে তারপর স্কেল দিয়ে মার্জিন করে নিচ্ছি, যেন কোনো দিক এদিক সেদিক না হয়, সমান হয়। সবটা দিকে কিন্তু আমি একদম সালোয়ারের সাথে মিল করে কাটিং করছি। রাবারের জন্য 2 ইঞ্চি জায়গায় এখানেও আরেকটা মার্জিন দিয়ে নিব, কারণ মার্জিন দিয়ে দিলে কিন্তু কাজের যেই মাপটা আছে আমাদের ওইটা সহজ হয়ে যায় আর কাটিং করতেও কিন্তু বেশি অসুবিধা হয় না। এখানে আমি খুব সহজেই বুঝতে পারছি যে আমার এখানে কতটুকু কাটিং করা যাচ্ছে। আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আপনার কাস্টমারের জন্য কিংবা নিজের জন্য। কোমরের পাটটা এবার আমি কাটিং করে নিচ্ছি আর দেখতেন কীভাবে এভাবে জোড়া দিলে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না। এবার আমি রাবারের ঘরের নিচ থেকে লম্বার মাপটা নিয়ে দেখলাম যে শুধু 1/2 ইঞ্চি কাপড় বাড়তি থাকছে, তাই আমি কোমরের কাপড় কাটিং করার পর আরও যে অবশিষ্ট কাপড়টা ছিল ওইটা দিয়ে আমি এখানে প্রায় 2.5 ইঞ্চি মতো চ্যাপ্টা করে 7 ইঞ্চি পরিমাণ চওড়া করে পায়ের দিকে জোড়া দেওয়ার জন্য কেটে নিয়েছি। আর পায়ের জোড়াটা কিন্তু অবশ্যই ভিতরের দিকে যাবে, এটা বাহিরের দিকে থাকবে না। জোড়া দিয়ে ভিতরের দিকে দিয়ে দিলে কোনোভাবেই এটা বোঝা সম্ভব নয় যে এটা জোড়া দিয়ে তৈরি করা।